ডিম আর ময়দা দিয়ে তৈরি শীতকালীন সবচেয়ে সহজ পিঠা পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ডিমের পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা। যেটাই বলেন না কেন, এই পিঠা দেখতে অনেক বেশি সুন্দর। আমার মনে হয় এই সৌন্দর্যটা দেখেই সবাই নামকরণ রেখেছে ডিম সুন্দরী পিঠা। এটা দেখতে এতটাই অসাধারণ। ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই ডিম সুন্দরী পিঠাটা বাসায় বানিয়ে নিতে পারবেন। একদম 10 মিনিট ধরেই কিন্তু এই পিঠা হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একদম অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা ইচ্ছে করলে আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। দিয়ে দেব 1/3 কাপ ভরে ভরে চিনি, হাফ চামচ বেকিং পাউডার। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব, মানে 4 চা চামচ। গুঁড়া দুধটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, কিন্তু থাকলে আমি সাজেস্ট করব দিবেন, খুব ভালো একটা স্বাদ আসে। এখানে দিয়ে দিব একটি ডিম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে 2টি ডিম দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে 1 কাপ ময়দায় একটি ডিমই এনাফ। কিন্তু আপনাদের যদি ময়দার পরিমাণটা একটু বেশি থাকে তাহলে 2টা বা 3টে ডিম দিতে পারেন। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, এটাকে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা খুব বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি গরমও না, উষ্ণ গরম রয়েছে। এটা আমি অল্প অল্প করে দিব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো হবে, খুব বেশি ঘন হবে না, একটু পাতলা করে ব্যাটারটা আমি করব। আর হাত দিয়ে করছি যেন ব্যাটারটা খুব ভালো স্মুথ হয়। আপনারা ইচ্ছে করলে স্প্যাচুলা দিয়েও করতে পারেন। হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে ফেটিয়ে এটাকে আমি ব্যাটার তৈরি করে নেব, একটা স্মুথ ব্যাটার। আবার খুব বেশি ফেটাতে হবে না, জাস্ট এটা একটা স্মুথ হওয়া পর্যন্তই ফেটিয়ে নিলে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটি। আমি এখানে ঢেকে এটা জাস্ট 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট বলতে এটা ঢেকে আমি ডিমটা ভেজে নেওয়া পর্যন্তই ওয়েট করব। ডিমটাকে খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, জাস্ট হালকা। আমি এখানে লবণ ছিটিয়ে দিয়েছি আর চিনি দিয়ে ছিটিয়ে দিব। কুসুমটাকে ভেঙে ফেলা যাবে না, জাস্ট একটু মুড়িয়ে দিচ্ছি যেন কুসুমটা আস্ত থাকে। ডিমটা একটু সাবধানেই ভাজবেন। এটা এখন উল্টিয়ে দেব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে উঠিয়ে নিব। জাস্ট এইটুকু সময় আমি এটাকে রেস্টে রেখেছিলাম। এখন আমি এটাকে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটি। এখানে চামচটা এরকম হলে বুঝতে পারবেন ঘনত্বটি একদমই ঠিক আছে। হাত ডুবিয়ে নিলে যেন পুরো আঙ্গুলটা কোট হয়ে যাচ্ছে। আমি এখানে আরেকটা বোল নিয়েছি, তার মধ্যে ব্যাটারটা আমি 2 ভাগে ভাগ করে নেব। আর 1 ভাগে আমি দিয়েছি অরেঞ্জ ফুড কালার, একদম সামান্য। ক্যামেরার কারণে একদমই লাল হয়ে গিয়েছে। আর আমি এখানে এলাচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়েছি। আপনাদের কাছে যদি ডিমের গন্ধ পছন্দ না হয় তাহলে এলাচের গুঁড়া বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আর যদি ডিমের গন্ধ পছন্দ না হয় তাহলে কোনো সমস্যা নেই। এখন একটা প্যানের মধ্যেই তেল ছাড়াই কিন্তু দেখুন আমি ব্যাটারটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা আমি তেল ছাড়াই করেছি। এখন এর মধ্যে ডিম দিয়ে আমি পাটিসাপটার মতো করে মুড়িয়ে দিব। পাটিসাপটা পিঠায় যেমন খেসা দিয়ে মুড়িয়ে দেয়, তেমনই এটাকে মুড়িয়ে দিব। এখন এর পরের স্টেপে আমি সাদার ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে ঘুরিয়ে
একদম পাতলা করে রুটি করে নেব। তারপরে এটা দিয়ে এটাকে মুড়িয়ে দেব। আমি সবার প্রথম ও শেষ ব্যাটারটা অরেঞ্জ কালার রেখেছি জাস্ট সৌন্দর্যের জন্য। আপনারা ইচ্ছে করলে এই ফুড কালারটা একদমই স্কিপ করতে পারেন। এটা ফুড কালার ছাড়াও খেতে কিন্তু দারুণ মজা। আমি জাস্ট সৌন্দর্যের জন্য এটা করেছি, এটাও খেতে খুবই মজা হয়েছে। আমার মেয়ে দেখে তো একদমই খুশি, ও দেখে ওই বেশি খেয়ে ফেলেছে। লাস্টের ব্যাটারটা আমি রেড ফুড কালারটাই রেখেছি। আমি এটা এখন কেটে দেখাবো। একটু ঠান্ডা হয়ে গেলেই কেটে নিতে হবে। সত্যি এই কালারফুল ডিম সুন্দরী পিঠা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার মেয়ের তো অনেক পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।